হঠাৎ চট্টগ্রামে বেড়েছে ছিনতাই, তবে বদলে গেছে ছিনতাইয়ের আগেকার ধরন। পেশাজীবীর পরিচয়ে নগর জুড়ে ঘুরে বেড়ানো ছিনতাইকারীরা টার্গেট করেই নগর জুড়ে চালাচ্ছে অপরাধ অপকর্ম। এমন অভিনব এক ছিনতাই চক্রের সন্ধান মিলেছে নগরে। চট্টগ্রাম নগর ও জেলার একাধিক এলাকা অভিযান চালিয়ে এই চক্রের 6 ছিনতাইকারীকে ধরেছে কোতোয়ালি থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা স্বর্ণ, মোবাইল, ল্যাপটপ সহ বিপুল টাকা। গ্রেপ্তার 6 ছিনতাইকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নুপাড়া এলাকার মুজিবুল হাসান তাসির ও শাহাদাত হোসেন, একই উপজেলার গহিলা এলাকার সাজ্জাদ হোসেন সিফাত, নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাজ্জাকপুর এলাকার জাহাঙ্গীর আলম, কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াবাজার এলাকার হানিফ এবং চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ এলাকার মীর আহমদ বিপ্লব। তারা সকলেই পেশাদার ছিনতাই চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ছিনতাই চক্রের সদস্যরা নিজেদের কখনো সাংবাদিক, কখনো ডিবি পুলিশ বা কখনো কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তাদের এক সদস্য অবস্থান নিয়ে শুরুতেই বিদেশ ফেরত যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করে। টার্গেট করা যাত্রী ও বহনকারী গাড়ির সার্বিক তথ্য নগরের অবস্থান নেয়া চক্রের অপর সদস্যদের পাঠিয়ে দিয়ে সর্বস্ব লুট করে তারা। 25 মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়া করা প্রাইভেট কার নিয়ে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেয় নূর উদ্দিন আশরাফি নামের বিদেশ ফেরত এক যাত্রী। সাথে আফসার নামে নূর উদ্দিনের এক আত্মীয় ছিলেন। গাড়ি বাইজিদ বোস্তামি থানার লিং রোড এলাকায় পৌঁছলে ওয়াকিটকির হাতে 3 থেকে 4 জন সিগন্যাল দিয়ে পথরোধ করে। গাড়িটি থামবার সঙ্গে সঙ্গে নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়িতে উঠে পড়ে ছিনতাইকারীরা। বিদেশ ফেরত যাত্রী নূর উদ্দিনের সাথে অবৈধ মালামাল থাকবার কথা বলে তল্লাশির জন্য মনসুরাবাদ ডিবি কার্যালয়ের দিকে গাড়ি ঘোরাতে বাধ্য করে। প্রাইভেট কারটি সিআরবি এলাকার কাঠের বাংলোর পাশের রাস্তায় এনে ভুক্তভোগী নূর উদ্দিন ও আফসারকে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা 12টি স্বর্ণের হাতের বালা, 9টি স্বর্ণের রিং, 6টি স্বর্ণের লকেট, 3টি আইফোন সহ দামি মোবাইল ফোন সেট, 3টি দামি ল্যাপটপ ও 6টি ইজি ব্র্যান্ডের সিগারেট ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় 28 মার্চ কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসী নূর উদ্দিন। সেদিনই নগরের চকবাজার এলাকা থেকে সাজ্জাদ ও তাসিরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে 30 মার্চ কোতোয়ালি থানা ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত, জাহাঙ্গীর ও হানিফকে গ্রেফতার করা হয়। পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই ছিনতাই চক্রের আরেক সদস্য বিপ্লবকে। তাদের গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে চকবাজার, পাঁচলাইশ, রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, হাটহাজারী ও আনোয়ারা চাতুরী চৌমুহনী এলাকায় চুরির মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রেস স্টিকার লাগানো 2টি মোটরসাইকেল, নগদ 2,43,000 টাকা, 2টি গলানো স্বর্ণের টুকরো, 2টি মোবাইল ফোন ও 1টি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ছিনতাই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নিজেদের কখনো অনলাইন পত্রিকার সাংবাদিক, কখনো কাস্টমস কর্মকর্তা, আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক। তিনি জানান, এই চক্রের একজন সদস্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করে বিদেশ ফেরত বিভিন্ন যাত্রীদের গতিবিধি নজর রাখত। তাদের পরিবহনের গাড়ির তথ্য এবং যাত্রীদের অবয়বের বর্ণনা সংগ্রহ করে ছিনতাই চক্রের একাধিক সদস্যের নিকট সরবরাহ করতেন। পরে কৌশলের নির্জন স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগীর সর্বস্ব লুট করতেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।